দর্শক, রাজধানীর শেরেবাংলা নগর বাংলাদেশ শিশু হাসপাতাল থেকে হাম ও ডেঙ্গু নিয়ে সর্বশেষ খবর জানাচ্ছেন সহকর্মী সীমা প্রধান। জয়া, আমি আছি এই হাসপাতালের ডেঙ্গুর জন্য যে বিশেষায়িত ওয়ার্ডটি খোলা হয়েছে সেখানে। এই হাসপাতালটিতে এই বছরের প্রথম দিক থেকে পরিস্থিতি বিবেচনা করে হাম ও ডেঙ্গুর জন্য দুটি বিশেষায়িত ওয়ার্ড খোলা হয়েছিল, যেখানে আমরা শুরুর দিকে দেখে আসছি হামের ওয়ার্ডে আমরা দেখছি বেশ কিছু রোগীর চাপ দেখেছি, কিন্তু ডেঙ্গুর যে ওয়ার্ডটি ছিল সেখানে আমরা প্রথম দিক থেকে ততটাও চাপ দেখিনি। তবে বর্ষার মৌসুম শুরু হওয়ার পর থেকে কিন্তু ডেঙ্গুর যে বাড়তি চাপ সেটি আমরা দেখতে পাচ্ছি। এখানে এই মুহূর্তে 9 জন ডেঙ্গু রোগী ভর্তি আছে, তাছাড়া হামের রোগী কিন্তু 95 জন রোগী ভর্তি আছে। এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনের সর্বশেষ 24 ঘন্টায় বলা হয়েছে 732 জন রোগী আবারও নতুন করে হামে আক্রান্ত হয়েছে। এছাড়াও সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 138 জন রোগী। তো জয়া, সারা দেশের নেই কিন্তু রাজধানীর যেই রেড জোন এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা লক্ষ্য করছি মশার নিধনের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে, এবং হাসপাতালেও আমরা দেখছি ঔষধ থেকে হামের কিট থেকে শুরু করে ডেঙ্গুর জন্য যেই সার্বক্ষণিক প্রচেষ্টা সেটিও কিন্তু বিশেষজ্ঞ এবং ডাক্তারের পক্ষ থেকে চালানো হচ্ছে। জয়া, এই ছিল আমার কাছে এই মুহূর্তে সবশেষ। জয়া। ধন্যবাদ সীমা। দর্শক, সাভার 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সহকর্মী রাজীব মাহমুদ জানাচ্ছেন হাম ও ডেঙ্গু নিয়ে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। আমি এখন রয়েছি সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আপনারা জানেন সারা বাংলাদেশেই কিন্তু ডেঙ্গু এবং হামের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। তারাই ধারাবাহিকতায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা সকাল থেকে দেখেছি বিভিন্ন রোগীরা আসছেন তারা চিকিৎসা সেবা নিতে। আমরা হাসপাতালে দেখেছি এ পর্যন্ত ডেঙ্গুর কিন্তু 8 জন রোগী ভর্তি রয়েছে, এবং আমরা হামের রোগীও দেখেছি প্রায় 15 জনের মতো। আমরা ডাক্তারদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন তারা কিন্তু প্রতিনিয়ত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। এ পর্যন্ত হামের রোগীকে তারা কিন্তু প্রায় 2.5 লাখ হামের রোগীকে টিকা দিয়েছেন, এবং আমরা রোগীদের সাথে কথা বলেছি তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন তারা প্রতিনিয়তই চিকিৎসা সেবা নিতে আসছেন, কিন্তু তাদেরকে কিন্তু ডাক্তাররা বেশিরভাগ ক্ষেত্রেই মেডিসিনের মাধ্যমে চিকিৎসা সেবা দিচ্ছেন, তারা কিন্তু টিকা সেভাবে পাচ্ছেন না। এই ছিল আমার কাছে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে হাম এবং ডেঙ্গুর সর্বশেষ।